নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচকলার খোসা ফেলে না দিয়ে দারুণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে, যেটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। আমি এখানে কিছুটা কাঁচকলার খোসা নিয়ে নিয়েছি। আগের দিন কাঁচকলা রান্না করেছিলাম আর খোসাগুলোকে রেখে দিয়েছিলাম। এখন এই খোসাগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব, এতে করে কাঁচকলার খোসাগুলো বাটতে সুবিধা হবে। সব কাঁচকলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ধুয়ে রাখা কাঁচকলার খোসাগুলো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলার খোসাগুলো সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই কাঁচকলার খোসাগুলোকে আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব। অবশ্যই এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। এইভাবে জল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর আবারও কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে তেল। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসাগুলো দিয়ে দিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া। আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তবে যে কোনো ভর্তা বা বাটাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। মিনিট খানিক এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আমি একেবারে দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে কাঁচকলার খোসাটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ধনেপাতা আর 1 চামচ কালো জিরে। আবারও মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি উঠিয়ে নেব, আর উঠিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে আমি এগুলো বেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আমি উঠিয়ে নিয়েছি আর সরাসরি আমি শিলনোড়াতে দিয়ে দিচ্ছি। আমি শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সচারেও বেটে নিতে পারেন। তবে শিলনোড়ায় বাটার স্বাদই হয় আলাদা। আর শিলনোড়ায় বাটতে এগুলো একদমই পরিশ্রম করতে হয় না, খুবই নরম। আমি প্রথমে কিছুটা নিয়ে বেটে নিয়েছি আর বাকিগুলোও আবার দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি এখানে সবগুলো বেটে নিয়েছি, আমি আবারও আরেকবার বেটে নেব। আর যদি আপনারা এইভাবে কাঁচকলার খোসা বাটা না খেয়ে থাকেন, অবশ্যই এই পদ্ধতিতে একদিন বাটা করে দেখবেন। স্বাদ কিন্তু হবে দারুণ। গরম ভাতে আর অন্য কিচ্ছু লাগবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো বেটে নিয়েছি, সুন্দর মতো বাটা হয়ে গেছে। এখন সব কাঁচকলার ভর্তাগুলো এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নেওয়ার পরে, যেহেতু ভর্তা একটু কাঁচা সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে, তাই 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।